নিলেন নেন, না নিলে না নেন। আপনার দরকার কি উনি কার কাছে বিক্রি করবেন? কেউ কিনলেন আপনার, তাহলে এই ভেজাল প্রোডাক্টটা আপনারা যদি কেউ না কিনেন উনি কার কাছে বিক্রি করবেন? আমি সব বুঝতে পেরেছি, বুঝতে পারি নাই। বেটার হয় আমার কাছে, বেটার হয় যে আপনি কিনবেন না, কারো কাছে বিক্রি করবেন না ভেজালটা যখন জানবেন। আপনি কেন বলেছেন আপনি শুধু লাভের দিকে আছেন, দায়িত্বের দিকে নেই? আমি একটা 500 টাকার নোট দিলাম, আপনি কি টাকা নকল না আসল দেখে নিবেন না? না দেখে নিবেন? অবশ্যই দেখে নিব। কেন দেখে নিবেন আপনি? আমি নকল কিনে এই যে আপনার লস হবে না দেখলে, যদি না দেখলে এই কারণে। তাহলে এইটা যখন কিনছেন তখন দেখে নিচ্ছেন না কেন? মাল এনে বিক্রি করতে দায়িত্বটা তো ওনার, যে উনি বিএসটি কেন করে না, কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। আমি তো স্যার এটি কইতেছি, এখানে বিএসটিআই করলে যদি আপনারা ওখানে যদি তাদের যে অ্যাড্রেস আছে সবকিছু আছে, ওখানে গিয়ে যদি আপনারা এটা সমাধান করেন যে আপনারা বিএসটি ছাড়া কোনো আমদানি করবেন না, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা। কিন্তু আমরা যে 6 পিস মালার দিকে বলবো যে আপনি বিএসটি কেন লাগে না, এটা তো আমরা বলতে পারি না। এখন এটা আমরা কি করব? লাভ করবেন না, 1 টাকা কিনে 14 টাকা বিক্রি করবেন না, এরকম না। শুধু এইটুকু, আপনার কোনো দায়িত্ব নেই। না, দায়িত্ব আছে, কিন্তু ওই দায়িত্বটা আমি পালন করতে পারি না। আপনার দায়িত্ব নেই? দায়িত্ব আছে 100%। আমি বলতে পারবো আপনি 1% দায়িত্ব পালন করছেন না। কেন করতেছি না? আপনি যখন এটি কিনছেন, জি, কি দেশি না বিদেশি? এটা বিদেশি। বিদেশি, তাহলে ইম্পোর্টার থাকতে হবে। হ্যাঁ, স্টিকার আছে, এখানে আছে, ডিক্লারেশন দিচ্ছে কেউ ইম্পোর্টার। এই ইম্পোর্টার ডিক্লারেশন এখন তো ওনারা আমদানি করছে, ওনারা আপনি নিলেন নেন, না নিলে না নেন। আপনার দরকার কি উনি কার কাছে বিক্রি করবেন? কেউ কিনলেন আপনার, তাহলে এই ভেজাল প্রোডাক্টটা আপনারা যদি কেউ না কিনেন উনি কার কাছে বিক্রি করবেন? কার কাছে বিক্রি করতে পারবেন না? এটা কিন্তু ডেট এক্সপায়ার, এটা কিন্তু আবার ডেট এক্সপায়ার এখানে। মানে উনি আলাদা জিনিস, এটা অনেক জিনিস। আমি একটু বলি, বলো। মানে উনি বুঝাতে চাচ্ছে যে এখান থেকে যদি ওদেরকে বুঝতে পেরেছি, বেটার হয়, বুঝতে পারি নাই। বেটার হয় আমার কাছে, বেটার হয় যে আপনি কিনবেন না, কারো কাছে বিক্রি করবেন না ভেজালটা যখন জানবেন। এটা কত সুন্দর, এটা তো কার কাছে বিক্রি করবেন করুন, অবশ্যই আমরা নিজে ওনার লিমিটেড ব্যবহার করবেন করুন, করার আপত্তি নেই। আমি কি জন্য বলছি কথা, আমি বলি স্যার আপনারা কেন বলেছেন আপনি শুধু লাভের দিকে আছেন, না, দায়িত্বের দিকে নেই? না, দায়িত্ব আছে, থাকবে না কেন? 1% দায়িত্ব পালন করেনি এখানে আমরা দেখি। হ্যাঁ, উনি দেখেন আমি এখন উনি বলি করেনি। এখানে কি কি সমস্যা আমি বলি। প্যাকেটের গায়ে লেখা আছে মেড ইন ইউএসএ, মেড ইন ইংল্যান্ড, মেড ইন জার্মানি, জি, মেড ইন ইটালি। 4টা দেশের কথা আমরা পেয়েছি এখানে। জি, কিন্তু উনি বলতেছেন যে আসলে ইটালি, ইংল্যান্ড, আমেরিকা এগুলো দেশের নয়। না, কোন দেশের? চায়না। আচ্ছা, ভালো কথা, চায়না। তারপরে দেখেন লেখা আছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস কোথায়? সে ঠিকানা লেখা নেই। কোথাও ঠিকানা লেখা নেই। এমআরপি লেখা আছে বাংলাদেশের টাকা 350 টাকা। টাকা কোন দেশের মাত্র? বাংলাদেশ। তাহলে নিশ্চয়ই এখানে লেভেল তৈরি করা হয়েছে নিচে এখানে। হ্যাঁ, ওটা লেভেল এখানে দিয়ে দিয়েছে। তাহলে এখানে যদি তৈরি করা হয় তাহলে তো সম্পূর্ণটাই তো ভেজাল। এই প্রোডাক্টটা সম্পূর্ণটাই ভেজাল। লোকালি তৈরি করে আপনি নাম দিয়েছেন ওই যে অমুক দেশ তমুক দেশ। করতে পারে, এটা তো আমরা তাদের কাছে তাহলে আপনি যখন কিনেছেন তখন দেখে নেওয়া উচিত ছিল না? দেখে নেওয়া উচিত ছিল, এখানে তো বন্ধ হয়ে যাচ্ছে এই ভেজালটা। আপনি রেসপন্সিবিলিটি নেবেন না, দিবেন কাকে? বিএসটিআই কে দিবেন, সরকারকে দিবেন না। সরকারকে আমরা দিব না, সরকারকে আমরা দিব। আমরা নেক্সটে আপনাকে মনে করেন, জি, আমি একটা লিপস্টিক কিনলাম 350 টাকা পরিবারে ব্যবহারের জন্য, ধরেন আমি একটা 500 টাকার নোট দিলাম আপনি, জি, আপনি কি টাকা নকল না আসল দেখে নিবেন না? না দেখে নিবেন? অবশ্যই দেখে নিব। কেন দেখে নিবেন আপনি? আমি নকল কিনে এই যে আপনার লস হবে না দেখলে, যদি না দেখলে এই কারণে। তাহলে এইটা যখন কিনছেন তখন দেখে নিচ্ছেন না কেন? এটা তো ভুল করছে। ভুল করেনি, এটি যোগ সাজস করে ব্যবসা করতেছেন। চকবাজারে ব্যবসা করছে, আপনিও ব্যবসা করতেছেন। আচ্ছা, আমরা দেখছি যাতে এরকম না হয়, আমরা এটা ইনশাআল্লাহ আমরা ইয়ে করব। চলেন আপনাকে আরেকটা আমরা দেখাই। দেখেন, একটা তো এখানে দেখালাম, আরেকটা দেখাচ্ছি। ঈদকে কেন্দ্র করে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের যে পোশাক সেগুলো মার্কেটে যেমন বিক্রি হচ্ছে, একই সাথে সেগুলো ব্র্যান্ড নকল করে বিক্রি করার যে প্রবণতা সেটি আছে কিনা সেটি আমরা মূলত এখানে তদন্ত করতে এসে যেটি আমরা দেখলাম যে এই পাশের দোকানে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস বিক্রি করে, কিন্তু কোথা থেকে ক্রয় করেছেন তার ক্রয়ের সপক্ষে কোনো ডকুমেন্ট নেই, ইনভয়েস নেই, এবং ড্রেস যে আসলে পাকিস্তানি তার সপক্ষে কোনো সিম্বলিক যে ইম্পোর্টার দেওয়ার কথা ছিল, ইম্পোর্টার স্টিকার সেটি নেই, এমআরপি কত সেটি লেখা নেই, এবং তার কাছে স্টক রেজিস্টার আমরা যাচাই করে দেখলাম যে স্টক রেজিস্টার নেই, মানে কোনো তথ্যই তার কাছে নেই। আসলে সন্দেহজনক কার্যক্রম এখানে পরিচালনা করা হচ্ছে। একই সাথে আমরা দেখলাম যে কসমেটিক্স চকবাজার থেকে ক্রয় করা হয়েছে, কসমেটিক্সের যে লেবেল দেওয়া আছে সেখানে লেখা আছে মেড ইন ইউএসএ, কিন্তু দোকানদার বলছেন যে এটি চায়না থেকে ইম্পোর্ট করেছেন। কারা ইম্পোর্ট করেছেন? চকবাজারে, কিন্তু ভাষা চায়না না,
ওখানে আবার বাংলাদেশি টাকায় এমআরপি লেখা আছে। এই প্রসাধনীও এখানে সন্দেহজনক, অর্থাৎ ভেজাল প্রসাধনী বিক্রি করা হচ্ছে। এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে মূলত ঈদকে কেন্দ্র করে। তো এই প্রতিরোধমূলক যে কার্যক্রম, সেটির অংশ হিসেবে আমরা আজকে রাজধানী ঢাকা মহানগরীতে 13টা টিম বের হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলো তো পরিদর্শন করা হচ্ছে। তো এখানে এসে আমরা তিনটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি, আর বাকি সবাইকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেই নকল পণ্যগুলো আপনারা দেখলেন এবং যার ভিত্তিতে জরিমানা করলেন, এগুলো তো তারা এখনো আবার বিক্রি করছে আপনারা আসার পর। এগুলো কেন জব্দ করার বা এই কোনো বিধান আছে কিনা আপনাদের বা আইন? নকল যে প্রসাধনী আমরা দেখেছিলাম, যার সপক্ষে কোনো তথ্যই তারা দেখাতে পারেনি, সেগুলো আসলে বিক্রি করার সুযোগ নেই, কারণ সেগুলো আমরা ওইখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা সেটি করেছি। আর অন্যান্য যে প্রচুর পরিমাণে দোকান রয়েছে, যতগুলোতে রয়েছে সবগুলোতে আমাদের একই রকমের বার্তা। কেউ নকল বা ভেজাল প্রসাধনী যদি বিক্রি করেন, তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে। থ্যাংক ইউ। একটা বিষয় যে সাধারণ ভোক্তা যারা আছে, আপনি যেমন বললেন যে ওখানে চায়না বলে বাংলা লেখা আছে, সাধারণ ভক্তরা আসলে দেখে বোঝার কোনো উপায় আছে কিনা, এটা একটু ক্লিয়ার করবেন। ভোক্তা হিসেবে সকলের সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে আসলে দেখতে হবে যে বিক্রেতা যে বলছেন যে এটা বিদেশি, কোন দেশে তৈরি সেটি লেখা আছে কিনা, বিস্তারিত জেনে তারপরে এটি ক্রয় করা উচিত বলে আমরা মনে করছি। থ্যাংক ইউ। একটা বিষয় সেটা হচ্ছে যে এখানকার দোকানদারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আপনাদের এই জিনিসগুলো তো আপনি নিয়ে আসছেন ডকুমেন্টস ছাড়া, তো সেটা আপনারা না করলেও পারতেন। তারা যেটা বলতেছে যে এখানকার প্রোডাক্টগুলো আমাদের না হলে আমাদের দোকান চলে না। তো ওনারা আবার বলতেছিল ভুক্ত অধিদপ্তর অফিসাররা যদি আমরা যেখান থেকে আনি, আমাদের তো মার্কেট চালাইতে হয়, তো সেক্ষেত্রে ওই জায়গাগুলো যদি একটু দেখতো, তো সেই ব্যাপারে আপনার আসলে কোনো কি বলা আছে? আপনি আংশিক যে বলেছেন, আংশিক সত্য কথা বলেছেন। অ্যাকচুয়ালি যিনি এখানে বিক্রি করছেন, এনার তো রেসপন্সিবিলিটি রয়েছে। ইনি যদি বুঝতে পারেন যে এটি নকল বা ভেজাল, তাহলে এটি এনার তো কিনা ঠিক হয়নি। তারপর কিনেছেন এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে যে কোথা থেকে কিনেছেন, সেই তথ্য ওনারা দিচ্ছেন না। দেখবেন যে ক্যাশ মামা নেই, তাহলে আমি ধরবো কিভাবে? ধরবো এইটাই আমাদের কাছে মনে হবে যে যোগ সাজস করে ওই পক্ষের সাথে এই পক্ষের একটা যোগ সাজস করে বা আতাত করে মূলত এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। কি করা যায় এটা প্রতিরোধের জন্য, আর কি পদক্ষেপ? এই যে সকলকেই সচেতন হতে হবে। ক্রেতাকে যেমন সচেতন হতে হবে, ব্যবসায়ী যিনি আছেন বিক্রেতা, ওনাকে সচেতন হতে হবে, আর আমাদের যে অভিযান সেটিও অব্যাহত রয়েছে। থ্যাংক ইউ।